আইপিএল চলে এসছে। তো আমি একদিন আমার বন্ধুকে কল করে বললাম, কী করছিস? ও বললো, আইপিএল খেলছি। আমি বলি, মানে তুই জিন্দেগিতে কোনো ধরনের ডাঙ্গুলি খেলিস নাই, এমনকি লুডো পর্যন্ত খেলিস নি, তুই আইপিএল খেলছিস? ও বলছে, আরে না রে, আমি স্বপ্ন 11তে আইপিএল খেলছি। বলি, ও, তো স্বপ্ন 11 হলো এমন একটা জায়গা যেখানে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে আম্বানির নাতে থেকে রেল স্টেশনে ভিখারি হয়ে যেতে পারো। তো আমাদের গ্রামের একজন থার জেতার লোভে স্বপ্ন 11তে টিম বানিয়ে জুয়া খেলেছিল। তো তার অবস্থা এখন এমন হয়ে গেছে যে তাকে সাইকেল পর্যন্ত বিক্রি করতে হয়েছে, তাও আবার সবুজ সাথীর সাইকেল। লোন নিয়ে তো অনেকে জুয়া খেলে। আমাদের এখানে তন্ময়দা দহেজ নিয়ে জুয়া খেলেছিল। সেটা আলাদা ব্যাপার যে তারপর থেকে তন্ময়দার ওয়াইফ তন্ময়দাকে টমি বলে ডাকে। সে ঠিক আছে, টমি বলে ডাকুক, কিন্তু তা বলে খাবারের সময় পেডিগ্রি খেতে দিতে হবে? কিছুদিন আগে শুনেছিলাম যে একটা পুলিশ নাকি এরকম বেটিং অ্যাপে 1 কোটি টাকার মতো জিতেছিল। তো এই নিয়ে অনেক সমালোচকেরা সমালোচনা করেছিল যে একটা পুলিশ হয়ে কীভাবে জুয়া খেলতে পারে, কীভাবে এরকম ধরনের কাজ করতে পারে। আমি বলে দিচ্ছি কীভাবে করতে পারে। পুলিশ ওই জুয়া কেন খেলতে পারে না? হুম, পুলিশ বলে কি জুয়াড়ি লাগে? আর জুয়া খেলাটাও একটা আর্ট বটে। তো সে পুলিশ বটে, তো ও আর্টিস্টও বটে। ও সেই আর্টটাকে ফলো করতে চেয়েছে। ও আর্ট লাভার বটে। তো ওর আর্টের প্রতি একটা টান আছে।